আমাদের পরম শ্রদ্ধেয় সুমন পাল ভিক্ষু মহাশয়কে সংঘের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। তো এখন আমাদের এই আলোচনা কন্টিনিউ কিন্তু চলবে 5টা পর্যন্ত। মানে একটু গভীর, এটা ঠিক, তবে বুদ্ধের দর্শন গভীর, আবার সহজভাবে যদি বুঝি তাহলে কিন্তু খুব সোজা। তো সেটা তো সহজ মার্গ আমরা তো প্রথমেই একটু আলোচনা করে নিয়েছি যে মনের মধ্যে চেতনা আর বোধ, ভালো করার ইচ্ছা, ভালো এবং খারাপ দুটোকে চেনা, ভালো এবং খারাপ দুটোকে চিনতে হবে, তার মধ্যে ভালো পথে আস্তে আস্তে এগোতে হবে। সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে যেমন আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠি, তেমনি মনটাকে আস্তে আস্তে রিফ্রেশ করে করে উপরের দিকে উঠতে হবে। আর যত উপরে উঠবো তত আমরা কাজ করতে থাকবো, মানব কল্যাণে কাজ যখন আমাদের বেড়ে যাবে। আর ভালো গুণগুলো আমাদের মধ্যে যখন প্রকাশ পাবে তখন দেখবেন যে সবাই তাকে বলছে এ তো সত্যিই ভালো, যে কথাটা আমাদের আগে বলে গেছে। তো যাই হোক, তো গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু পরপর হয়ে যাবে। আমাদের অনিত্য অনাত্মবাদ এগুলো আছে, হ্যাঁ, প্রতিসমত্ববাদ, এগুলো সবই যাই হোক একটু একটু করে তো আলোচনা হবে। তো এখন আমাদের মধ্যে আছেন অধ্যাপক, আমাদের মধ্যে সুমিত কুমার বড়ুয়া, ওনার যেটা উনি আজকে আলোচনা করবেন সেটা হচ্ছে বুদ্ধ পরিভাষা এবং পালি সাহিত্য। কথা এটাই যে আমাদের বুদ্ধের যেসব পরিভাষাগুলো আছে আমরা কিন্তু বুঝতে পারি না, এখন তো তার মানে অনেক কিছু পাল্টে গেছে। সহজভাবে সোজাভাবে ধরলে দেখছি ওই মানে, কিন্তু তার যে ব্যাখ্যা এবং তার মানে কিন্তু আমাদের দার্শনিক দৃষ্টিকোণ থেকে আলাদা, এটা একটা বিষয়। আর আমরা ব্রাহ্মণ্য সাহিত্য তো আমরা দেখেছি, বিরাট পুরাণ থেকে বেদ থেকে শুরু করে শ্রুতি স্মৃতি থেকে বিরাট এক সাহিত্য ভাণ্ডার, কিন্তু আমরা জানি না যে এই যে বুদ্ধের যে সাহিত্য, পালি সাহিত্য, এটা যে সম্ভারটা যে কত বড় সম্ভার, আমরা কিন্তু তার খোঁজ রাখি না, আমরা জানি না। কোনো শিক্ষিত মানুষ, ভারতবর্ষে শিক্ষিত কাকে বলে, যে সর্বদিকে শিক্ষিত, সব কিছু জানে, সে সমস্ত গ্রন্থ জানে, সমস্ত শাস্ত্র জানে, সব কিছু অন্ত জানে। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখি এই যে পালি সাহিত্য যে সম্ভার, এই যে বুদ্ধের সেই সম্ভার, সেই সাহিত্য সম্পর্কে কারো ধারণা নেই। সবাই পুরাণ জানে, 18টা পুরাণ জানে, পুরাণের কটা খণ্ড সব, গীতার কটা চ্যাপ্টার সব জানে, কিন্তু এগুলো কারো জানা নেই। আমাদের জানতে হবে, কেননা এই পথ প্রজ্ঞার পথ, শিক্ষার পথ, জ্ঞানের পথ, অজ্ঞানের পথ নয়, অন্ধবিশ্বাসের পথ নয়। আমি প্রথমেই বলে দিয়েছি এই পথ জ্ঞানের পথ। যে জ্ঞান শিক্ষা থেকে আমাদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার ফলে আজকে আমরা অজ্ঞানী হয়ে পড়েছি, আমরা পিছিয়ে পড়েছি। আমাদের পিছিয়ে পড়ার কারণ জানতে হবে। আমরা বলছি আমরা পিছড়ে জাতি, পিছনো জাতি, কিন্তু জানতে হবে পিছনোর কারণ কি। কেননা তোমার কাছ থেকে শিক্ষাহীন হয়েছ, শিক্ষা লাভ করো, অগ্রবর্তী হও, এগিয়ে যাও। তো আমরা ডেকে নিচ্ছি আমাদের মধ্যে অধ্যাপক সুমিত কুমার বড়ুয়াকে। আমি খুব বিরক্ত করব না, মিনিট 5-7-এর মধ্যেই আমার বক্তব্য শেষ করব। বৌদ্ধ সাহিত্য তার 3টে ভাগ: বিনয়, সূত্র এবং অভিধর্ম। মোটের উপর বিনয় পিটক, সেই বিনয় পিটকের মধ্যে ভিক্ষু এবং ভিক্ষুণীদি তাদের কি কি নিয়ম পালন করতে হবে সেই দিকদর্শন সেখানে রয়েছে। যে কারণে বৌদ্ধ সাহিত্যের এত খ্যাতি, সেটা সূত্র পিটকের জন্য। সূত্র পিটকের মধ্যে বুদ্ধ খুব সহজ সরল ভাষায় তিনি নানান গাথা বলেছেন, সেই গাথার মধ্যে, গল্পের মধ্যে দিয়ে তিনি শিক্ষাগুলো দিয়েছেন। এবং ত্রিপিটক, কারোর ধারণা চলো এক খণ্ড ত্রিপিটক কিনে নিই। ত্রিপিটক একটা বিপুল সাহিত্য, কেবল
সূত্রপিটক, তার মধ্যে ক্ষুদ্রক নিকায়ে, তার মধ্যেই কেবল 15টা বই। এবার শুধু কি 15টা? এবার তার মধ্যে অনেক খণ্ড যেগুলো তার ব্যাখ্যা। এই ধরুন ধম্মপদ, পৃথিবীর বিখ্যাত যে বই, যে বইয়ের কথা প্রবোধচন্দ্র সেন বারবার বলেছেন, পৃথিবীর সমস্ত দার্শনিকরাই বলেছেন, যে এই ধর্মপদের তার যে ব্যাখ্যা, এক একটা শ্লোক ধরে তার পিছনের কি কাহিনী, তার কি টিকাভাষ্য, বিপুল সম্ভার। কাজেই ত্রিপিটক সাহিত্যের সঙ্গে এঁটে ওঠা খুব সহজ কাজ নয়। এবং অভিধর্মপিটক, সেই অভি অর্থ টুয়ার্ডস দ্য ধাম্মা, ধর্মের দিকে। এই ধর্মের দিকের যাবার যে দিকদর্শন, সেটা এখানে রয়েছে। এবং এখানে আমরা লক্ষ্য করব যে বৌদ্ধ মনস্তত্ত্ব, কারণ বুদ্ধ, তাকে বলা হয় যে ভীষগাচার্য। কেন? ডাক্তার বা বৈদ্য যেভাবে তিনি রোগ নির্ণয় করেন এবং রোগ মুক্তির নিদান দেন, তেমনি মানুষের মনের কি রোগ, তার সমস্যা কি, সেই সমস্যার অনুসন্ধান বুদ্ধ করেছেন এবং কোন পথে গেলে তার মুক্তি মিলবে, তার উত্তরণ ঘটবে, সেই সম্পর্কেও তিনি বলেছেন। তাই বুদ্ধ তাকে ভীষগাচার্য বলা হয়। এবার আমাদের মনের সমস্যা কি? জন্ম থেকেই আমরা খুব দুঃখী। আরেকটা দিক আমি একটু ইঙ্গিত দিই, যে এই অভিধর্মপিটকের মধ্যে কি আছে। বুদ্ধিস্ট সাইকোলজি, আমাদের মানুষের যে মনস্তত্ত্ব, তার যে নিগূঢ় দিকদর্শন কিন্তু সেখানে রয়েছে। এবার মানুষ যখন জন্মাচ্ছে, সেই জন্মানোর সঙ্গে সঙ্গেই তাকে নানান সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়। মানব শিশু সব থেকে অসহায় পৃথিবীর যত প্রাণী তাদের মধ্যে। এবার এই অসহায় মানব শিশুর, তাকে নানান দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সারা জীবন চলতে হয়। জীব মাত্রকেই চলতে হয়, মানব শিশুকেও চলতে হয়। এবার এই দুঃখ, তাহলে এই দুঃখের কথা বুদ্ধ যে চতুরার্য সত্য বলেছেন, তার প্রথমটাই হচ্ছে দুঃখ। কিভাবে তিনি এলিমিনেট করছেন, কিভাবে চিনিয়ে দিচ্ছেন? দুঃখ, সমুদয়, নানান কারণ, এই দুঃখের নানান দিক, নানান ধরন, সেই সম্পর্কে তিনি বলছেন। দুঃখ, সমুদয়, নিরোধ। যদি আমরা ওই কনসাসনেস সচেতন হই, তাহলে সচেতন মনের পক্ষে এই দুঃখগুলোকে নিরোধ করা, তাকে থামানো, তাকে সিজ করা সম্ভব। এবং কিভাবে এটা করতে হবে না, এর পথ হচ্ছে, সেই পথ তিনি দেখাচ্ছেন মগ্গ বা মার্গ পথ দেখাচ্ছেন। পথটা কি? এই পথের কথাই কিন্তু গোটা ত্রিপিটক সাহিত্যের মধ্যে রয়েছে। তাহলে বুদ্ধ, তিনি পথিক, কিসের প্রতীক? না, মানবতার প্রতীক। মানুষকে তার উত্তরণের পথ দেখাচ্ছেন, দুঃখ মুক্তির পথ দেখাচ্ছেন, এবং এমন এক পথ, যে পথটা নির্বাণ। নির্বাণ শব্দটার অর্থ কি? নিঃবাণ। বাণ মানে হচ্ছে তৃষ্ণা, ডিজায়ার। আমাদের ভিতরে যে আগুন জ্বলছে, সেই আগুন, কামনা, বাসনা, লালসা, এই আগুনকে নেভাতে হবে। যদি আমরা সেটা নেভাতে পারি, দুঃখ ঘুচবে। এবং
কিভাবে এটা করা সম্ভব, কিভাবে এই পথ পাব? সেটার পথ হচ্ছে বিশুদ্ধ হতে হবে, অন্তরকে কলুষ কালিমা মুক্ত করতে হবে। দ্য পাথ অফ পিউরিফিকেশন, যেটা খুবই বিখ্যাত বই বিশুদ্ধি মগ্গ, বিশুদ্ধি মার্গ, বুদ্ধের দর্শন আসলে বিশুদ্ধি মার্গ। তাহলে অশুদ্ধ থেকে বিশুদ্ধের দিকে যাওয়া, আসতমা জ্যোতির্গময়, এই অন্ধকার দিকে, জ্যোতির দিকে, আলোর দিকে, আর আলোই তো বুদ্ধ। ত্রিপিটক সাহিত্যে আসলে সেই বুদ্ধ তিনি তাঁর আলোক প্রাপ্তির কথা বলছেন এবং নিজেকে তিনি ঈশ্বর ঘোষণা করেননি, বরং বলছেন যে এই পথে যদি তুমি চলো তাহলে তুমি নিজেই সেখানে পৌঁছতে পারবে, তুমি নিজেই আলোকপ্রাপ্ত হতে পারবে। পৃথিবীর কোনো দার্শনিক, কোনো ধর্মগুরু এই রকম কথা বলবার অধিকার দেখাননি। হ্যাঁ, নিজের জায়গা ছেড়ে দেবার, নিজের মতো, নিজের সমতুল হয়ে উঠবার যে দুঃসাহস, এটা কেউ দেখাননি। এবার এটা গেল একটা দিক। এবার বৌদ্ধ দর্শনের তো আমরা বললাম চতুরার্য সত্য, সেই চতুরার্য সত্যের পথ কি, পাথ অফ পিউরিফিকেশন কি, সেটা আপনারা জানেন যে আর্য অষ্টাঙ্গিক মার্গ, 8খানা পথ। এই 8খানা পথে চললে সেখানে আমরা কোথায় যাব? নির্বাণের দিকে, সেই তৃষ্ণা নিবৃত্তির দিকে আমরা যাব। এবার 3টে খুব গুরুত্বপূর্ণ জিনিস বৌদ্ধ দর্শনের তিনি অনিত্য কথা বলছেন, দুঃখ, অনিচ্ছ, অনাত্ম। দুঃখের কথা মোটের উপর আমি ইঙ্গিত করলাম। অনিচ্ছ বা অনিত্য, ইমপারমানেন্স, পৃথিবীর সমস্ত কিছুই ক্ষণভঙ্গুর। এই ক্ষণভঙ্গুর যে মানে যা কিছু জন্ম হবে তার বিলয় হবেই হবে। কাজেই এই যদি পৃথিবীর নিয়ম হয় তাহলে আমাদের কারোর কাছে কারোর উপর নির্ভর করার প্রয়োজন পড়ে না। সর্বধর্ম পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, আমাকেই কেবল তুমি ভজনা করবে। আমাকে ভজনা করবার কথা বুদ্ধ বলছেন না, বরং বলছেন নিজেকে ভজনা করো। কিভাবে? নিজেকে উদ্দীপ্ত করো। কি? অত্তদীপ ভাব, যেটা রবীন্দ্রনাথ অনুবাদ করছেন, আপনারে দীপ করি জালো, আপনার যাত্রা পথে আপনি দিতে হবে আলো। এই সেই পথের কথা। এবং সেই সূত্র ধরেই, মানে এই যে যা কিছু জন্মাচ্ছে তারই বিলয় রয়েছে। এই অনিত্য, এই অনিত্যর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে দর্শন প্রতীত্য সমুৎপাদ বা পটিচ্চ সমুৎপাদ। এবং এই দেখুন, খুব সহজভাবে, খুব জটিল দর্শন, কজ অ্যান্ড এফেক্ট, কার্য কারণ তত্ত্ব, যা ঘটছে, যা আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা কারণ আছে, কারণের ফলেই সেটা ঘটছে কার্যটা। আর কার্যটা কি করছে? আমাকে আরেকটা কারণের দিকে ঠেলে দিচ্ছে এবং সেটা থেকে আবার ওই রিপিটেডলি একই জিনিস ঘটতে থাকছে। এবং আমাদের এই গোটা যে জীবন মালা, সেই জীবন মালার মধ্যে আমরা দেখতে পারবো যে ক্ষণিকবাদ, বুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যে দর্শন ক্ষণিকবাদ। এই ক্ষণিকবাদটা কি? এই দেখুন আমাদের এই কার্যকারণ তত্ত্ব, আমরা যদি দেখি
যে প্রত্যেকটা কাজ তার পিছনে একটা কারণ রয়েছে, তারপর কাজ হলো, তারপর সেটা কিন্তু শেষ হয়ে যায়, সেটা আরেকটা কাজকে এগিয়ে নিয়ে যায়, সেটা থেকে আবার ওই কার্যকারণের মধ্যে দিয়ে গোটা জিনিসটা এগোতে থাকে। আসলে প্রত্যেকটা কার্য এবং কারণ সসম্পূর্ণ। তাহলে আমার যে জীবন গোটাটাকে একই রকম মনে হচ্ছে কেন? গ্রিক দার্শনিক হেরাক্লিটাস, তার ভাবনা হচ্ছে এই, ম্যান ক্যানট টেক বাথ টুয়াইস ইন দ্য সেম রিভার, সেম কারেন্ট। মানুষ কখনোই একই নদীতে দুবার স্নান করতে পারে না। তার কারণ কি? কারণ জল তো প্রবহমান, আমাদের সময় তো প্রবহমান। আমি সেই প্রত্যেকটা, আমি প্রথমবার যে স্নান করলাম, তারপরে উঠলাম, দ্বিতীয়বার সেই জল তো আমার জন্য বসে নেই। তাহলে এই প্রবহমান যে বিশ্ব, সেই বিশ্ব ধারা, সেই ধারায় সব কিছুই সেই অনিত্য এবং ওই কার্যকারণ শৃঙ্খলায় যুক্ত। এটাই মোটের উপর প্রতীত্য সমুৎপাদের খানিক ইঙ্গিত আমি দিলাম। এরপর হচ্ছে অনাত্ম, এটাও খুব জটিল। অনাত্ম আমাদের হিন্দু দর্শন আত্মার কথা বলছেন, সেখানে আত্মা অজর, তার ক্ষয় লয় কিছু হয় না, নিত্য, নিত্য পদার্থ। আমি আগেই বললাম, বুদ্ধ তো প্রথমেই নিত্য পদার্থকেই প্রশ্ন করেছেন যে নিত্য কি? সমস্ত জিনিস যার জন্ম আছে তারই বিলয় আছে, নিত্য কি করে হবে? এবং সেই সূত্রে তিনি একটা নতুন ধারণা দিচ্ছেন। সেই ধারণাটা হচ্ছে অনাত্মবাদ। অনাত্ম, নন আত্মা। এবার অনাত্মটা কি? তাহলে দার্শনিক প্রস্থান তো তৈরি হয় এরকম একটা অ্যাজাম্পশন তো করতে হয়, নইলে তো আমি তর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তার মানে কোথাও একটা আত্মার ধারণা, তাকে কাউন্টারের বিষয় রয়েছে। কীরকম কাউন্টার? এবং সেই কাউন্টারটা চিৎকৃত ভঙ্গিতে নয়, যুক্তি দিয়ে। সেটা তিনি বলছেন কি, আচ্ছা আমাদের মধ্যে মানে অনাত্মা মানে নন সেলফ, এটা এই যুক্তিটা খানিকটা বুঝতে সুবিধা হবে বলে আমি একটু পরের একটা ইনসিডেন্ট থেকে বলি। মিলিন্দ প্রশ্ন, বুদ্ধ পরবর্তী খুব বিখ্যাত বই, দার্শনিক গ্রন্থ। সেখানে রাজা মেনেন্দার মিলিন্দ নাগসেন, ভিক্ষু নাগসেনকে নানান প্রশ্ন করছেন, নাগসেন তার উত্তর দিচ্ছেন। সেখানেও এই বিষয়টা উঠে এসছে যে অনাত্মা, অনাত্মা কি? নাগসেন তখন বলছেন, আচ্ছা অনাত্মা, আচ্ছা ধরা যাক আমি এক্স ওয়াই জেড কেউ একজন হলাম, তার মানে আমার মধ্যে আত্মা আছে, ধরে নেওয়া যায় প্রচলিত বিশ্বাস। আচ্ছা আমার এই চুলটা এখানে আত্মা, আমার চোখটা এটা আত্মা, কোথায় কোন জায়গাটা আত্মা? একটা একটা করে প্রত্যেকটা জিনিস এলিমিনেট করে দেখানো যাবে যে কোথাও কোনো আত্মার ধারণা নেই। সেটাই মোটের উপর অনাত্মার ধারণা। আপাতত এইটুকু রইল। আর তাহলে এই যে আমি, এটাকে কি? এটা একটু বলি। আমাদের হিন্দু ধর্মের মধ্যে আমাদের এই এই যে শরীর, এই পঞ্চভূত দ্বারা তৈরি হয়েছে, বৌদ্ধ ধারণাও কাছাকাছি। এবং কিন্তু এই বৌদ্ধ ধারণা মূলত যে জায়গা থেকে আলাদা হয়ে যাচ্ছে, অনাত্মার যে ধারণা, সেখান থেকে। এবার আমাদের এই শরীর এই উপাদানগুলো দিয়ে তো তৈরি, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভূম, সেটা বৌদ্ধ পরিভাষায় সেটাকে বলছেন। তাহলে এই যে আমরা, যেটা আত্মা তো নেই মেনে নিলাম, অনাত্মা বুঝলাম খানিক, কিন্তু যেটা রইল সেটা কি? সেটা হচ্ছে পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধ কি? এটার অন্য পারিভাষিক নাম হচ্ছে নামরূপ। নামরূপ কি?
এটা ভাঙলে কি পাওয়া যায়? নাম রূপ। তাহলে আমার একটা নাম আছে, আমাকে একে এই দিয়ে একে ডাকলে সাড়া দেবে। তাহলে নাম এবং রূপ, এই যে রূপ একটা চেহারা, অবয়ব, এবার এই নাম রূপটা কি? এর মধ্যে নাম প্লাস রূপ, এর মধ্যে রয়েছে 5টা উপাদান। সেটা কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এই 5টা জিনিস। ধরুন এই বাতাসের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেনও আছে, আমি কি দেখতে পাচ্ছি? এই যে জল, 2 ভাগ অক্সিজেন এবং 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন, আমি বলবো, হতে পারে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, H2O, দুটো যখন বিক্রিয়া করছে তখন আমি জল বলে চিনতে পারছি। তাহলে এই 5টা এলিমেন্ট, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা যখন এক জায়গায় হচ্ছে তখন আমরা এই শরীর ধারণ করছি। হ্যাঁ, এই 5টা উপাদান মিলেই আমাদের এই নামরূপ। এবার এই নামরূপগুলোর পরিচয় একটু দিয়ে আমি আমার বক্তব্যের ইতি টানব। এটাকে বলছি আমরা পঞ্চস্কন্ধ। এবার এই পঞ্চস্কন্ধে রূপ, এটা হচ্ছে বাহ্যিক রূপ, বস্তুগত বা শরীরের যে উপাদান। ইন্দ্রিয়গ্রাহ্য সব কিছুই এর অন্তর্ভুক্ত। বেদনা হচ্ছে অনুভূতিমালা, বাহ্যিক, বাইরের এবং ভিতরের, যা এই যে নানান বিষয়ের সংস্পর্শে আমরা আসি এবং সেখান থেকে আমাদের সুখ দুঃখ কিছুই হচ্ছে না এরকম যে বিষয়গুলো, এটা বোঝা যায়। সংজ্ঞা, এটা উপলব্ধির বিষয়, উপলব্ধি এবং প্রত্যক্ষণ, দেখছি কোনো বস্তুকে দেখে বা অনুভব করে আমরা তাকে চিনতে পাচ্ছি, সেই উপাদান। এই যে মানসিক ক্ষমতা সেটা। এবং এর পরে আসছে সংস্কার কি না, এটা প্রেষণা বা মানসিক গঠন। ধরুন ভালো লাগা বা খারাপ লাগা, খারাপ আবেগ, ইচ্ছে, অভ্যাস এবং কাজ, এর উৎস, প্রেরণা, যা আমাদের চেতনাকে প্রভাবিত করছে। এবং শেষ হচ্ছে বিজ্ঞান। সেই বিজ্ঞানের মধ্যে আমরা দেখব এটা চেতনা, অবশ্যই, যে ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু প্রাথমিক যে সচেতনতা বা অভিজ্ঞতা যেটা আমরা লাভ করি সেইটা, এগুলো যখন সব একসঙ্গে আসছে, একসঙ্গে মিলিত হচ্ছে, তখন সেটা আমাদের এই শরীরটা গঠন করছে। যেরকম ধরুন আমি আরেকটা ওই নাগসেনের কথা বলেই, ধরুন রথ, নামরূপটা কীরকম না, ধরুন রথ, আচ্ছা কোনটা রথ? চাকাটা, সারথিটা, ধ্বজাটা, রথের কাঠামোটা, কোনটা রথ? কোনোটাই রথ নয়। তাহলে এই 5টা উপাদান, এই সবগুলো যখন একসঙ্গে মিলছে তখন ওই চেনার সুবিধার জন্য, আমার ওই আপাত পরিচয়ের জন্য তাকে আমি বলছি রথ। কিন্তু দেখুন কোনোটাই রথ নয়, কোনোটাই নিত্য পদার্থ নয়, এই সমস্তটাই এই অনিত্য। এবং সেই সূত্র ধরেই বুদ্ধ বলছেন অনাত্মার ধারণা। এই গেল দিক। এবং বৌদ্ধ দর্শন, তার আর একটা দুটো কথা বলে আমি রাখব। সেটা হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ যে ধারণা বৌদ্ধ দর্শনের, সেটা ব্রহ্মবিহারের ধারণা। ব্রহ্ম মানে ব্রহ্মা নন, ব্রহ্ম মানে অ্যাবসোলিউট, ব্রহ্ম মানে শ্রেষ্ঠ।
বুদ্ধ নির্বাণ পেয়েছেন, নির্বাণ পথ হচ্ছে শ্রেষ্ঠ পথ, যিনি শ্রেষ্ঠ হয়েছেন তিনিই বুদ্ধ। হ্যাঁ, এবার এই যে শ্রেষ্ঠ যিনি হয়েছেন তিনিই বুদ্ধ। এবার এই যে শ্রেষ্ঠত্ব পথ কি কি থাকলে, কি কি গুণ তার মধ্যে থাকে, এই ব্রহ্মবিহার, বিহার মানে ওয়ান্ডারিং, থাকা, স্টেট অফ মাইন্ড, তাহলে ওই শ্রেষ্ঠ মনের যে ভাব সেটা কীরকম, তার চারটে বিষয়। প্রথম হচ্ছে মৈত্রী, দ্বিতীয় হচ্ছে করুণা, তৃতীয় হচ্ছে মুদিতা এবং চতুর্থ হচ্ছে উপেক্ষা। প্রথম মৈত্রী, ভালোবাসা, সকলের প্রতি ভালোবাসা। তাহলে এই যে মৈত্রী, কীরকম ভালোবাসা? মা যেরকম ভাবে তার একমাত্র সন্তানকে স্নেহ মায়া প্রীতি দিয়ে ঘিরে থাকেন, রক্ষা করেন, ঠিক তেমন ভালোবাসা। মাতা যথা নিয়ং পুত্তং আয়ুষা এক পুত্র মনুরক্ষে এবম্পি সর্বভূতেষু মানসং ভাবয়ে অপরিমাণ। সেই অপরিমিত মা তো তার একটা সন্তানকে ভালোবাসছেন, কিন্তু বুদ্ধ বলছেন মৈত্রীটা কি হবে? সেই ভালোবাসাটা, সেই অপরিমিত ভালোবাসাটা ফর অল, সকলের জন্য। এরপর হচ্ছে করুণা। করুণা কাদের করা সম্ভব? যে আপনার থেকে হীন। আপনি তো উঠলেন এই চর্যার ফলে, চেষ্টার ফলে। আপনার থেকে যারা হীন তাদের প্রতি আপনার করুণা, কম্প্যাশন থাকবে, আপনি তাদের প্রতি সহানুভূতিশীল হবেন। এটা খুব ছোট ছোট ইঙ্গিত দিচ্ছি মাত্র। এবং তৃতীয় মুদিতা। মুদিতা কি? আপনি তো আপনার উন্নতি হলে, আপনার আনন্দ হলে আনন্দিত হবেনই, স্বাভাবিক। যখন কেবল আপনার নয়, অন্যের যে সুখে আপনি যখন উল্লসিত হচ্ছেন, আনন্দ পাচ্ছেন, এমনকি নিজের সর্বোচ্চ অসুবিধা করেও, বুদ্ধ যে জাতক কাহিনীগুলোর মধ্যে তো পাই, ক্ষুধিত বাঘ নিজের দেহ দান করে দিলেন। এই যে চূড়ান্ত যে গুণ, যেটাকে বলা হয় বৌদ্ধ পরিভাষায় পারমিতা, পরম ইতা, পরম গুণ, সেই পরম গুণগুলোর চর্চা বুদ্ধ সারা জীবন করে গেছেন। সেটাই আসলে মানে জন্ম জন্মান্তর ধরে করে গেছেন, সেটাই আসলে জাতক কাহিনী। আর এই অন্যের সুখে সুখী, অন্যের দুঃখে দুঃখী যখন হচ্ছেন, তখন এই যে ভাবটা মুদিতা। তাহলে আর শেষ পর্যন্ত যেখানে পৌঁছতে হবে, এই সুখ দুঃখ নিরপেক্ষ অবস্থা, সুখ, ওই সুখে দুঃখে স্থিতপ্রজ্ঞ, স্থবির যখন আপনি হতে পারবেন। কারণ পৃথিবীতে ইনইকুয়ালিটি থাকবেই, কর্মফল অনুযায়ী মানুষ সেটা ভোগ করে, বা প্রত্যেক জীব। এবং সেখানে এই যে অবস্থা, সেই সুখে দুঃখে অনুদ্বিগ্ন অবস্থা, এই সমস্ত কিছুর মধ্যে ওই কাম অ্যান্ড কোয়াইট, শান্ত স্থিত অবস্থা, সেটাই উপেক্ষা। মানে ওই নিজেতেই সেই ভরসা, ওই আপনারে দীপ করি জালো, আপন যাত্রাপথে আপনি দিতে হবে আলো। এই একলাচরণে, যেটাকে বুদ্ধ খগ্গবিষাণ সূত্রে বলছেন, এক শৃঙ্গ যে গন্ডার, সেটা যেরকম একা একা চড়ে বেড়ায়, তার কোনো আর দোসর হয় না, ঠিক তেমনি সিংহ, তারও কিন্তু দোসর হয় না। যেখানে সিংহ থাকে সেখানে আর অন্য সিংহর থাকার কোনো জায়গা নেই। সাক্ষ্য সিংহের উদ্দেশ্যে আমার প্রণাম। আপনাদের সকলকে ধন্যবাদ।